আমি যে এই ভিডিওটা কেন করছি একমাত্র একটা কারণেই, বাট না করলে হচ্ছিল না। তার কারণ হচ্ছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে আমি নিজেও জানি না, শুনেছি, তার কাছ পর্যন্ত দেখিনি, সে আমার সামনেও আসেনি। নন্দিত আবির শুনেছি, আবির নাম সৈকত আমায় বলেছে। তারপর নন্দিতা বলছে যে চট্টোপাধ্যায়, সরি চ্যাটার্জি, কিন্তু জাস্ট আমি কিছু জানতাম না। এবার সেই নিয়ে শুরু হয় একটা সঙ্গ দঙ্গল এইসব। কিন্তু এখন হচ্ছে যে যেটা হচ্ছে, এবার এখানে বাইরে থেকে লোক এসে সেটাও আমি জানতাম না। পরে আমি জানতে পারি এখানে এসে, মানে চোঙারবনে এসে আমি জানতে পারি। এখন যখন জেনেছি তখন শুনি, এবার এই নিয়ে রোজই হয় আমাদের মধ্যে, মানে টোন টেটকারি এসব হচ্ছে, এরকমই হচ্ছে, টোন 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 টোন। এবার টোনে 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 এই পর্যন্তই, আপনারা সবাই সব কিছু জানেন। কিন্তু কী যে বলবো আমি ভেবে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এরা কি করতে চাইছে। আমার সামনে তো আসছে না দুজন, না আবির আসছে না নন্দিতা আসছে। নন্দিতার আসল নাম হচ্ছে দেবযানী। এরা দুজন কেউ আসছে না আমার সামনে, না সামনে আসছে, না কথা বলছে, না কিছু করছে। এবার আমি যখন ঘুমাচ্ছি তখন এরা অনেক কিছু প্ল্যান করছে এবং সেই প্ল্যানে অনেকেই সঙ্গ দিচ্ছে যে চলো একে তাহলে প্ল্যান করা যাক, একে পাগল বানানো যাক বা টিপে টিপে মারা যাক। এই চলছে। সৈকত তো আমাকে মারতেই চায়, তার সঙ্গে সৈকতও আছে। এবার কে কে সঙ্গে আছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু বাট আমার সামনে বলে যায় যে আমার সামনে ভালো সাজে এবং আমার পেছনে বাস দেয়। এবার এরকম চলেই চলেছে, কিন্তু আমরা এই ফ্ল্যাটেও থাকতে চাইছি না। কিন্তু আবির আমাকে ছাড়ছে না, কিছুতেই যেতে দিচ্ছে না এই ফ্ল্যাট থেকে। কিন্তু কেন যেতে দিচ্ছে না, কী কারণ, সেটাও আমাকে জানাচ্ছে না। কিছু আমি জানতেও পারছি না, বুঝতেও পারছি না। এইবার সঙ্গ হচ্ছে এটাই যে এরা যে বাইরে থেকে এসছে, এদেরকে আমি চিনি না, কিন্তু এদের এরা আমার পিছনে লেগেছে বলে এদেরকে আমি অনেক গালাগালিও করেছি, তারপর যাতে না লাগে সেই ব্যবস্থাই করেছে। কিন্তু হচ্ছে যে আমি যে শুনেছি যে অনেক কিছু ভাঙচুর হয়েছে, আমি কোনো কথা পাত্তা দিইনি। কোথায় কী হয়েছে না হয়েছে আমি জানিও না, সেটা অতএব আমার কোনো এতে বলার রাইট আসে না। কিন্তু আমি আবির আর নন্দিতার নামে যখন আমি থানায় যাই বলতে, ওখান থেকে আমি পাই, জিটি পাওয়ার পর আবিরকে বললাম তুই আমার সঙ্গে দেখা কর, আমি তো তোকে চিনি না, তুই আমার সঙ্গে দেখা কর। কিন্তু আবির আমার সঙ্গে দেখা করে, আমি বলেছিলাম সিইটিতে দেখা কর। তো সিইটিতে আমি যাই, গিয়ে দেখি পুরো সিইটি ভাঙা। আমি ভিডিও করতে ভুলে গেছি, বাট ওটাই আমার ভুল হয়েছে। তারপর দেখছি যে বাড়ি হচ্ছে, ছোটো ছোটো বাড়ি হচ্ছে। এবার এদের কারা করেছে না করেছে সেটা আমার কানে এসছে। আমি রাস্তা দিয়ে আসি, তখন আমাকে বলছে যে সিইটির এটার নামে কেস হচ্ছে। বলছে শ্মশানের নামে কেস চলছে, জ্যান্ত লোক মেরে দিয়েছে, সেই জন্য কেস হচ্ছে। আমি বলি সেই জন্য তো কেস উঠতে পারে না। তাই এদের এসে আমি বলি যে দেখ তোরাই তারা করেছিস, এছাড়া কেউ করেনি। এবার সেই জায়গাটায় আমি যে দেখ যেরকম শ্মশান ছিল সেটাই করে দে, এর থেকে আর বেশি কিছু আমি তোদের কাছ থেকে চাই না। তা ওরা শ্মশান করেছে কি না করেনি আমি এখন পর্যন্ত জানি না। এবার হয়েছে যে ওরা বলেছে, এবার আমি গেছিলাম এসে টালিগঞ্জে টাকা লক্ষ্মী ভাণ্ডার তুলতে। আমাকে শখের বাজার থেকে দেয় নাই, তাই আমি লক্ষ্মী ভাণ্ডার এসে গেছি টালিগঞ্জে তুলতে। ওই টালিগঞ্জের ওখান থেকে যখন বাসে আমি ফিরছি, তখন দেখছি যে চুলা হচ্ছে। তখনই জানতে পারলাম যে ওরা কাজটা করেছে। চুলা দেখতে পেয়েছি, তখন বলছি আমি কি এরকম তো থাকে না, চুলা নেই, যেরকম ছিল আন্ডারগ্রাউন্ড সেরকমই করবি। তা বলার পর ওরা কী করেছে না করেছে আমি জানি না, বাট এটাই ওকে তো বলেছিলেন যে তোরা কেন এরকম ভাঙচুর করছিস, কী কারণে। তা আমিও কলকাতার এক নাগরিক সেই হিসেবেই আমি বলেছি, বাট অন্য কিছু হিসাবে আমি কিন্তু কোনো কথা বলিও নি বা কিছু না। তা আমি জানি না এদের ব্যাপারে এরা কেন আমাকে ওদের ওদের আমার কথাই শুনবে বা কী কারণ, কী বৃত্তান্ত, আমি এখনও পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছি না। তা আবির হচ্ছে এখানকার পুলিশ। এবার পুলিশ বলে ও যা পাচ্ছে তাই করছে আমার সঙ্গে।
যেটা আমি ওকে বুঝিয়ে উঠতে পারছি না। এবার আমার হচ্ছে যে আমি এখনো পর্যন্ত যে কিছু করব, যে বলবো, সেটাও আমি বলতে পারছি না। আমার সামনে দেখা করলে তো আমি বলবো, কিছু বলতেও পারছি না। কিন্তু এদের দুজনকে এবার বলেছি, আবিরকে আর নন্দিতাকে বলেছি, এবার এটা তোদের কাজ, আমার কাজ না। কেননা আবির বউ হচ্ছে নন্দিতা। তা নন্দিতার এবার সবাই ভাবছে যে আমি এই কাজে হয়তো টাকা পাই বা অনেক কিছু, কিন্তু আমাকে এই কাজে কেউ কাজ তো না, আর টাকাও না। যেহেতু আমার প্রবলেম, সেই জন্য আমি বলেছি। এবার যেহেতু দেখেছে সিইটি শ্মশান ভাঙা এরকম, সেই জন্য বলেছি ওদেরকে, ব্যাস এটাই সিম্পল কথা, এর থেকে বেশি কিছু না। এবার ওরা আমার কথা শুনে কেন করেছে, কিসের জন্য করেছে, ওরা ভালো বলতে পারবে, বাট আমি না। এবার সেটাই বলেছে যে তোদের এটা, আবির এটা তোর কাজ, আমার তো না, তুই তো পুলিশ আছিস, তোর কাজ, এটা তো আমার কাজ না। তা আমার ঘাড়ে এসে পড়ছে কেন, আমি জানি না। তা তোর আর নন্দিতার কাজ। এবার বলেছি যে কলকাতায় যদি কিছু হয়, যেহেতু ওই কাজটা করেছে সবাই জেনেছে, তা সেটাই আমি বলেছি আবির আর নন্দিতাকে, যে যদি কলকাতায় কিছু হয় আমার ঘাড়ে যেন এসে ব্লেম না পড়ে। তার কারণ হচ্ছে আমি তো এইসব কাজ করি না, আমি পার্লারে কাজ করি, যেটা আমি এখন কাজ করতে পারছি না আবির আর নন্দিতার জন্য। এবার আমি না পাচ্ছি, নন্দিতা আমার সঙ্গে অনেক বাজে বাজে করেছে, মানে কি বলবো, বাজে বলতে বাজে করেছে। সেই কারণে আমি এখন নন্দিতার নামে কেস তুলতে চাইছি, কিন্তু করতেও পারছি না, কেস তুলতেও পারছি না। যা কারণ হচ্ছে আবির ভাইরাল করে রেখেছে আমাকে, সেই কারণে আমি কাজ করতে পারছি না পার্লারে। তার কারণ হচ্ছে পার্লারে সব মেয়েরা, আমি লেডিস পার্লারে কাজ করি, নট আন জেন্টস, নট ইয়ে ফ্যামিলি পার্লার। কিন্তু এখন আমি কাজ করবো বা কী করে, খাবো বা কী করে? তার কারণ হচ্ছে আমার ভাই কাজ করে একটা কোম্পানিতে। এবার ওর টাকা পয়সাও শুনেছি নিয়ে নেয় আবির, কিন্তু কেন নেয়, কী কারণে নেয়, সেটা আমি জানি না। ওদের বারবার বলছি, ওরা একটা কথা শুনছে না। আমার ভাইকে রীতিমতো ধমকি মেরে করে রেখে দিয়েছে। বাড়িটা ছাড়তে চাইছি, বাড়িটাও ছাড়তে দিচ্ছে না। এবার কেন করছে, কিসের জন্য করছে, আবির জানে আর নন্দিতা জানে। এবার আমাকে জ্বালানোর জন্য কেন এখানে রেখেছে, কিসের জন্য রেখেছে, সেটাও আমি বুঝতে পারছি না। কেন আমি ওদেরকে চিনিও না, আজ পর্যন্ত ওদেরকে দেখিনি, আবিরকে আর নন্দিতাকে। এই কারণে কিছু বলতেও পারছি না। নন্দিতাকে চিনি ছোটোবেলার থেকে, যেটা কানে এসছে সেটাই বলেছি, বাট কিছু বুঝতে পারছি না যে কেন ওরা সামনে আসছে না। ওর ফ্যামিলি কেউ সামনে আসছে না, ডাকছে কিন্তু ফ্যামিলি কেউ সামনে আসছে না, ওদের ফ্যামিলি কেউ সামনে আসছে না। এবার কলকাতায় যা হচ্ছে না হচ্ছে সবাই জানেন। এই জন্য নন্দিতাকে আর আবিরকে বলেছি এই কাজের জন্য, আমি এই কাজের মধ্যে নেই, এই জন্য আমি সরেছি। কেননা এটা আমার, আমি মনে করেছি আমার একটা কাজের মধ্যে পড়েছে, সেই কারণে বলছি কাজ, কিন্তু বাট আমার কাজ না। এবার কী হবে না হবে নন্দিতা আর আবির জানে, আমি কিন্তু কিছু জানি না।